দ্যাট মিনস সবার আগে বাংলাদেশ, ওইটা ওনারা বলতে চান না। সবার আগে বিএনপি বলতে চান, কারণ ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল সবার আগে জামাত ইসলামী, প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল। সেই জায়গাটা তো ওই যে ক্রিমগুলো খেয়েছে সেটা এখনো ভুলতে পারছেন না। হ্যাঁ, ওনারা যে উনি যে কথাগুলো বললেন, দেখেন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে কাজের মানে ত্বরান্বিত করার জন্য। হ্যাঁ, এখন সেখানে ছিলেন ফ্যাসিস্ট আমলের আমলারা ছিলেন প্রশাসক হিসাবে। সিটি কর্পোরেশনে কিন্তু প্রশাসক ছিল, সেইখানে প্রশাসক ছিল, কিন্তু বিতর্কিত প্রশাসক অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে, লেনদেনের মাধ্যমে হয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেওয়া হয়েছে, সেই কথাও কিন্তু এসছে। সো লেটস নট গো দেয়ার, উই নিড টু মুভ ফরওয়ার্ড। এই সমস্ত কাদা ছুড়াছুরির প্রয়োজন নেই। যাদেরকে দেওয়া হয়েছে কর্পোরেশনের চেয়ারম্যান, মানে প্রশাসনিক দায়িত্বগুলো কিন্তু তারা করবেন না, সেটা কিন্তু আমলারাই করবেন। তারা সেখানে তদারকিটা করবেন। হ্যাঁ, জবাবদিহিতাটা তাদের কাছে করতে হবে। সেই জায়গায় আমরা আমাদের মনে করেছি যারা ত্যাগী ছিলেন, যাদের সেই ট্র্যাক রেকর্ডটা আছে, কাজগুলো করতে পারবেন। এখানে কিন্তু এমন কাউকে বসানো হয়নি, অযোগ্য কাউকে বসানো হয়েছে। প্রায় প্রত্যেকেরই কিন্তু একটা রাজনৈতিক ইতিহাস আছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে তাদের শিক্ষাগত যোগ্যতাগুলোও আছে। সেই সমস্ত লোকগুলোকেই কিন্তু আমরা সেইখানে বসিয়েছি, এবং আপনারা দেখেছেন যে নিরলসভাবে তারা কিভাবে কাজ করার চেষ্টা করছে। ইফ ইউ আর নট ইন দ্য গভর্নমেন্ট, আপনি কিন্তু আসলে বোঝার সুযোগ নেই যে এইখান থেকে অনেক কিছু বলা যায়, যে ভেতরে কিভাবে এখনো ফ্যাসিস্ট রয়ে গেছে, পদে পদে তারা কিভাবে একটি ভালো কাজের উদ্যোগকে নষ্ট করতে চাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো কষ্ট পেয়েই বলেছিলেন কথাটা, অনেক কিছুই বদলায়নি, যে বদলানোর এটা রাতারাতি সম্ভব হবে না। বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। জামাত ইসলামী সমালোচনাই করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনাটা তাদের করা উচিত, গঠনমূলক। আমরা কিন্তু একটি প্রশ্নে এক ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা কিন্তু আমাদের ছিল। এর মাঝে একটু এখানে আসবো। জি, জামাত কি আপনার মনে হয় এই 6 মাসে তারা কনস্ট্রাকটিভ সমালোচনা করছে নাকি রাজনৈতিক সমালোচনা করছে? জামাত তো আমি মনে করি ওনারা বলছেন আমরা আগের সরকারের পথে হাঁটছি, তারা তো একই কাজ করছেন। ওই 7 দিনের মধ্যে ফেলে দিবেন, 10 দিনের মধ্যে ফেলে দিবেন, একই কাজ বলতে কোনটা বোঝাচ্ছেন আসলে? তারাও তো ওই ফ্যাসিস্ট আচরণই করছেন। আমাদের এখন দেশটাকে পুনর্গঠন করা দরকার। যে ভঙ্গুর রাষ্ট্রটাকে দিয়ে গেছে, আমরা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, সেইখানে আমরা ভেবেছিলাম জামাত আমাদের সাথে, তারা ছায়া মন্ত্রিসভা একটা গঠনের কথা আমরা শুনেছি, সেইখান থেকে তাদের কোনো কনস্ট্রাকটিভ কোনো কিছুই আমরা দেখিনি, কোনো কিছু বলেছেন সাজেস্টিভ কিছু যে এসছে কিনা সরকারের পুনর্গঠনের জায়গা তো সবাই মিলে করার কথা। কারণ আপনারা জামাত ইসলামী, বিএনপি তো আপনারা একটা অ্যালায়েন্সে ছিলেন দীর্ঘ সময়, তো আপনারা এখন দেশ পুনর্গঠনের জায়গাতে তো সবাইকে নিয়েই কাজটা করার কথা। আপনারা হুইলিং সিটে আপনারা আছেন, যেটা শাহ মাহফুজুল হক উনি বলছিলেন যে আসলে সেখানে শুধু বিএনপি বসছে কেন? ওনার প্রশ্ন যদি আমি না, বিএনপি বসবে, ওনারা বিরোধী দল, ওনাদের থেকে এনে প্রশাসক বসানো হবে না।